الحمد لله رب العالمين. اللهم لك الحمد على نعمة الإسلام والإيمان، ولك الحمد أن جعلتنا من أمة محمد عليه الصلاة والسلام. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، جل عن الشبيه والمثيل والكفر والنذير. وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيراته من خلقه، وآمينه على وحي أرسله ربه رحمة للعالمين، وحجة على العباد أجمعين. فهدى الله به من الضلالة، وعلم به من الجهالة، وقوى به بعد القلة، وأغنى به بعد الأيلة. فالصلوات والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو، له الأسماء الحسنى. صدق الله العظيم. وعلى النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. الله 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 আল্লাহ তোমার দোয়ার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার দোয়ার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার নাম জপে না, কেউ নেই তোমার নাম জপে না। তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা নতশির শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমাবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসা বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের দরবারে নতশির শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন। অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে সুস্থতা নিয়ামত দান করে আমাদেরকে এই পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমা থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি, আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম সমূহ নিয়ে ধারাবাহিক এই আলোচনায় আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নাম সম্পর্কে। আমরা আজকে ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের নাম সম্পর্কে আলোচনা করব, আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার যে নামগুলো রয়েছে এই নামগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নাম, এই ইসমে জাত, এই নামটি হচ্ছে আল্লাহ। আমরা গত জুমায় আল্লাহ পরিচয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। লাহুল আসমাউল হুসনা, তার জন্য সর্বোত্তম নাম সমূহ। সূরা তাহা আয়াত নং 8। আল্লাহ যে নাম, আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দনীয় নাম, অন্যান্য নামের তুলনায় কোরআন কারীমের সবচেয়ে বেশি যে নামটি এসেছে সেটা হচ্ছে আল্লাহ ইসমে জাত। আল্লাহ এই নামের ব্যাপারে অনেক কবিতা লিখেছেন, অনেক সঙ্গীত শিল্পী যারা রয়েছে, ইসলামী সঙ্গীত যারা লিখেছেন, আল্লাহ নামের উপর অনেক সঙ্গীত তারা লিখেছেন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর একটি সঙ্গীত আমরা জানি, যেটা হচ্ছে আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আকাশ বাতাস সাগর নদী গাইছে নিরবধি, পাখ পাখালি কণ্ঠে শুনি নিত্য আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর
النار سبحان الله সম্মানিত হাজিরিন, আমরা আলোচনার ধারাবাহিকতায় আমরা গত জমায় আলোচনা করেছিলাম আল্লাহ নামের পরিচয়, আল্লাহ বলতে কি বোঝানো হয়েছে। আমরা আজকে আলোচনা করব আল্লাহ সম্পর্কে মক্কার মুশরিকদের ধারণা কি ছিল। কোরআনুল কারীম যে সময় নাযিল হয়েছিল, মক্কার মুশরিকরা আল্লাহ সম্পর্কে তাদের ধারণা কিরকম ছিল এই বিষয় নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিক কয়েকটি শিরোনামে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম হচ্ছে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, কিন্তু তার সাথে তারা শিরিক করত। আল্লাহ একজন আছেন একথা তারা মানত এবং বিশ্বাস করত, কিন্তু তার সাথে তারা কি করত? শিরিক করত, যার কারণে তাদের নাম হচ্ছে মুশরিক, অংশীদার স্থাপনকারী। 2 নম্বর যেটা হচ্ছে মক্কার মুশরিকরা আল্লাহকে আল্লাহ হিসেবে মানত, কিন্তু রব হিসেবে মানত না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে তারা মানত না, যার কারণে তারা হচ্ছে মুশরিক উত্তরিক। 3 নম্বর হচ্ছে তারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানত এবং সকল মাবুদ যে ছিল তাদের যে উপাস্য ছিল, সেই উপাস্যদের মধ্য থেকে সবচেয়ে বড় হিসেবে মানত আল্লাহকে, যার কারণে তারা আল্লাহ তাআলার কোন মূর্তি বানায় নাই। কাবা ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম সহ অনেক তাদের দেব দেবতাদের মূর্তি তারা বানিয়েছিল, চিত্র অঙ্কন করেছিল। লাত, মানাত, হুবল, উজ্জা, এইভাবে অসংখ্য দেব দেবীর তারা মূর্তি বানিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মূর্তি তারা বানায় নাই। 4 নম্বর হচ্ছে আব্রাহা যখন আক্রমণ করেছিল মক্কা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর, আব্রাহা 60,000 সৈন্য নিয়ে মক্কা আক্রমণ করেছে। তখন মক্কা নগরীতে জনবসতি ছিল, মানুষ ছিলেন বিদ্যা থেকে নিয়ে ছোট থেকে নিয়ে বিদ্যা পর্যন্ত সবাই মিলে একত্রে মানুষের জনসংখ্যা ছিল মাত্র 3,000। কয় হাজার? 3,000। এই 3,000 মানুষের মোকাবেলায় আব্রাহা তখন অস্ত্র সজ্জে সজ্জিত 60,000 সৈন্য নিয়ে এসেছিল। এই 60,000 সৈন্য নিয়ে যখন মক্কা কাবা ধ্বংস করার জন্য এসেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সহ গণ্যমান্য কিছু ব্যক্তি তারা কাবা গিলাফের মধ্যে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রার্থনা করেছিল। কার কাছে তারা প্রার্থনা করেছিল? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অথচ এই কাবার মধ্যে 307টা মূর্তি আছে, একটি বারের মতো তারা এই মূর্তিদের কাছে সাহায্য চায় নাই, একটি বারের মতো এই মূর্তিদের কাছে তারা প্রার্থনা করে নাই। তারা বুঝত যে এই মহান বিপদ থেকে বাঁচানেওয়ালা, এই কঠিন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করনেওয়ালা একজন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। একথা মক্কার মুশরিকরা জানত। যখন আব্রাহার আক্রমণ হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর, 5 নম্বর যে বিষয়টা হচ্ছে বাইতুল্লাহ। কাবাকে তারা বাইতুল্লাহ বলত। বাইতুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ঘর। বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর। কিন্তু এই কাবা ঘরের মধ্যে তারা 360টা মূর্তি স্থাপন করেছিল। তাহলে এই 360টা মূর্তি স্থাপন করার কারণে এই কাবা ঘরকে বাইতে আলিয়া বলা হতো। বাইতে আলিয়া বলা যেত, যেটা মূর্তিদের ঘর বা ইলাহদের ঘর। কিন্তু তারা একথা না বলে তারা বলতো কি? বাইতুল্লাহ। বাইতে আলিয়া বলতো না। বাইতে আলিয়া অর্থ এই যে লাত, মানাত, হুবল, উজ্জা তাদের ঘর, কিন্তু তারা বলতো বাইতুল্লাহ। আল্লাহকে তারা মানত এবং আল্লাহকে মানার সাথে সাথে তারা এই যে লাত, মানাত, হুবল, উজ্জা, এই যে দেবদেবী যারা আছে তাদেরকেও পূজা করত, তাদেরকেও শরীক করত। তাহলে আমরা যে বিষয়টা এই পর্যন্ত বুঝলাম যে মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ একজন আছে, তারা একথা স্বীকার করত, কিন্তু কি করত? শিরক করত। আল্লাহকে রব হিসেবে মানত না, আল্লাহর সাথে অন্যান্য
মূর্তি দেবতা ইত্যাদি শরীক করছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা রাসূল হিসেবে মানত না। 2 নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে মক্কার মুশরিকদেরকে আল্লাহ সম্পর্কে আল্লাহর প্রশ্ন। আল্লাহ সম্পর্কে আল্লাহর প্রশ্ন শিরোনামটা খেয়াল করতে হবে। মক্কার মুশরিকদেরকে আল্লাহ সম্পর্কে আল্লাহর প্রশ্ন এবং তাদের জবাব। কুরআনুল কারীমে এইরকম প্রশ্ন অসংখ্য এসেছে। আমরা সেখান থেকে মাত্র 12টি প্রশ্ন এখানে আলোচনা করার চেষ্টা করব, সম্পূর্ণ তো আলোচনা করা সম্ভব নয়। তার মধ্যে প্রথম যে প্রশ্ন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদেরকে লক্ষ্য করে তাদেরকে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, নবীজি আপনি তাদেরকে প্রশ্ন করুন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 87 নং আয়াতের মধ্যে আলোচনা করেন, আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করলেন মক্কার মুশরিকদেরকে, ওয়ালাইন সাআলতাহুম, নবীজি আপনি যখন তাদেরকে প্রশ্ন করবা, তাদেরকে যখন প্রশ্ন করবা, সওয়াল করবা, জিজ্ঞাসা করবা, মান খালাকাহুম, কে তাদেরকে সৃষ্টি করেছে, মক্কার মুশরিকগুলো তখন কাল বিলম্ব না করিয়া সাথে সাথে তারা জবাব দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। সূরা যুখরুফ 87 নং আয়াত। কে তাদেরকে সৃষ্টি করেছে? মক্কার মুশরিকরা তারা শিরক করার পরেও তারা একথা স্বীকার করত, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলেন, ও নবীজি মক্কার মুশরিকদেরকে আপনি যদি প্রশ্ন করেন, ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার লা ইয়াকুলুন্নাল্লাহ। নবীজি আমি ওয়ালাইন সালতাহুম, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, সওয়াল করেন, প্রশ্ন করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই আসমান আর জমিন কে সৃষ্টি করেছে? 3 নম্বর প্রশ্ন হলো সাখখারাশ শামসা ওয়াল কামার, চন্দ্র এবং সূর্য কার অধীনে রয়েছে, কার কর্তৃত্বে রয়েছে, কার অধীনে রয়েছে? নবীজি তখন মক্কার মুশরিকগুলো জবাব দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যার অধীনে চন্দ্র এবং সূর্য রয়েছে, তিনি হলেন একমাত্র আল্লাহ তাআলা। লা ইয়াকুলুন্নাল্লাহ, তিনি হলেন কে? আল্লাহ। এই প্রশ্নের আনসার কারা দিচ্ছে? মক্কার মুশরিকরা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন বান্দাদেরকে লক্ষ্য করিয়া, আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে লক্ষ্য করে বলেন, ও বান্দাগুলো শুনো রে, আল্লাহ আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহুল্লাযী, আল্লাহ হচ্ছেন তিনি যিনি রাফা'আস সামাওয়াত, যিনি আসমানকে স্থাপন করেছেন, বিগাইরি আমাদ, বিগাইরি আমাদ, এমাদ শব্দের অর্থ হলো কুঠি। এই যে তার নাম এমাদ, এমাদ অর্থ কি? কুঠি, স্তম্ভ। আল্লাহ তাআলা বলেন বিগাইরি আমাদ, বিগাইরি আমাদিন তারাউনাহা, বান্দাগুলো আমি আল্লাহ তাআলা, আল্লাহ হলাম আমি, যিনি তোমাদের সামনে তোমরা দেখো এই বিশাল আসমানকে যিনি বিগাইরি আমাদ, কুঠিবিহীন অবস্থায় স্থাপন করেছেন, তারাউনাহা, আর এটা তোমরা দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন তিনি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র এবং সূর্য যার নেতৃত্বে রয়েছে, কর্তৃত্বে রয়েছে, যিনি আসমানকে স্থাপন করেছেন, রাফা'a স্থাপন করেছেন, বিগাইরি আমাদিন, কোন কুঠি ব্যতীত, কুঠি ছাড়া, স্তম্ভ ছাড়া যিনি আসমানকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। অতঃপর আল্লাহ বলেন সুম্মাস্তাওয়া আলাল আরশি, সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের মধ্যে, কুরসির মধ্যে আসীন হলেন। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামার, চন্দ্র এবং সূর্যকে একটি আইন দিয়ে দিলেন। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামার,
কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা। আল্লাহ বলেন নির্দিষ্ট সময় পর্যন্ত আমি চন্দ্র এবং সূর্যকে আইন দিয়ে দিলাম। চন্দ্রকে বলে দিলাম চন্দ্র তুমি রাত্রিতে উদিত হবা, সূর্যকে বলে দিলাম সূর্যরে যখন প্রত্যুষ হয়ে যাবে পূর্ব দিগন্ত ভেদ করে তুমি উদিত হবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আইন করে দিলাম চন্দ্র এবং সূর্যকে। ইউদাব্বিরুল আম, এটা হচ্ছে আমার নির্দেশ, আমার ফরমান। ইউদাব্বিরুল আম, নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলা এই আইনগুলো করিয়ে দিলেন। তাহলে এখান থেকে বুঝলাম, এই আয়াত থেকে বুঝলাম যিনি আল্লাহ তিনি হলেন বিগাইরি আমাদ, আসমান সৃষ্টি করেছেন, কোনো খুঁটি দেন নাই। এই মসজিদের মধ্যে কতটা খুঁটি দেখা যায়, আছেন না? কত খুঁটি, এই যে অনেক খুঁটি, কিন্তু এই বিশাল আসমান যিনি সৃষ্টি করলেন কোনো খুঁটি দেন নাই, বিগাইরি আমাদ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রশ্ন করলেন, 4 নম্বর প্রশ্ন। কথা বলা যাইতো না, বুঝছেন না? খেয়াল করা দরকার। আমার হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর প্রশ্ন বলছেন আমাদেরকে, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামা'i মা'আন فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 63 নং আয়াতের মধ্যে আলোচনা করেন, ওয়ালাইন সাআলতাহুম, নবীজি আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার মুশরিকদেরকে আপনি যদি সওয়াল করেন, জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামা'i মা, কে আসমান থেকে তোমাদের জন্য পানি নাযিল করেন, কে আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর এই বৃষ্টির কারণে মৃতকে আবার জীবিত করেন, সংজীবিত করে দেন কে? তখন আল্লাহ তাআলা বলেন, এই কথার জবাব মক্কার মুশরিকগুলোর সাথে সাথে জবাব দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ, তিনি কে? আল্লাহ। আমার হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন, কুলিল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, বাল আকসারুহুম লা ইয়াকিলুন, কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না, অধিকাংশ মানুষ তা বুঝে না। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম আমাদের জন্য যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আর এই বৃষ্টি মিঠো ভূমি, গ্রীষ্মের সময় দেখবেন মাটি ফেটে চৌচির হয়ে গেছে, গাছ নাই, ফসল নাই, এরকম গাছের পাতাগুলো শীতকালে গাছের পাতাগুলো ঝরে যায়, এইরকম অবস্থায় আল্লাহ বলেন, আমি যখন ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, বান্দারে আমি আল্লাহ পানি দিয়া, বৃষ্টির পানি দিয়া, এই বৃষ্টির পানি দিয়া মিঠো ভূমিকে আবার সঞ্জীবিত করে দেই, মিঠো ভূমিকে আবার জীবন ফিরিয়ে দেই। আর এই প্রশ্ন যদি মক্কার মসজিদগুলোরে করেন, তখন নবী দেখবেন সাথে সাথে তারা জবাব দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এখন দেখেন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে 68 থেকে 60 নং আয়াত পর্যন্ত একটা বিষয় বৃষ্টি সম্পর্কে আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, আল্লাহ তাআলা বলেন, আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, বান্দারা তুমি কি যেই বৃষ্টির পানি পান করো, যেই পানি তোমরা পান করো, ওই পানি নিয়ে কখনো চিন্তা করে দেখেছো? তোমরা কি কখনো চিন্তা করেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন,
আল্লাহ আপনারে আর আমার প্রশ্নবোধক চিহ্ন দিয়া বলিয়া দেন, বান্দা এই বৃষ্টি মেঘটা গিয়া বৃষ্টি তোমরা বর্ষণ করো না, আমি আল্লাহ বর্ষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজ। আল্লাহ বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ বলেন, বান্দারে লাউ নাশাউ জাআলনাহু, আমি যদি চাইতাম তাহলে বানিয়ে দিতাম উজাদ, বানিয়ে দিতাম বৃষ্টির পানিকে লবণাত্মক বানিয়ে দিতাম। আমি যদি চাইতাম তাহলে বৃষ্টির পানিকে লবণাত্মক বানিয়ে দিতাম। লাউ নাশাউ জাআলনাহু উজাজা। অতঃপর আল্লাহ বলেন, ফালাউলা তাশকুরুন। বান্দা তারপরেও কি তুমি আল্লাহর কৃতজ্ঞ আদায় করবা না? আল্লাহ। এই আয়াতটা যদি আমরা চিন্তা করি, আল্লাহ বলছেন, আফারাআইতুম, তোমরা কি চিন্তা করো না যে পানি পান করো, এই পানি নিয়ে তোমরা কি কখনো চিন্তা করো না? আফারাআইতুম, তোমরা চিন্তা করো যে পানি পান করো, এই পানি থেকে আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনু মুনজিলুন, আমি বর্ষণ করি না তোমরা বর্ষণ করো। এটা আল্লাহ বলছেন। অতঃপর বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজ, আমি যদি চাইতাম বৃষ্টির পানিকে লবণাত্মক বানিয়ে দিতে পারতাম, তারপরেও কি বান্দা তোমরা আমার শুকরগুজার হবে না? এখন আসেন আমার হাজিরিন, বৃষ্টি নিয়ে আমরা কিছু পর্যালোচনা করি। ওয়াটার সাইকেল যেটাকে বলা হয়, পানি চক্র। পানি চক্র হচ্ছে ইভাপোরেশন একটা বিষয় হচ্ছে জলীয় বাষ্প। ইভাপোরেশন অর্থাৎ সমুদ্র থেকে সূর্যের তাপে এই পানিগুলো জলীয় বাষ্প হয়, আকাশে উড়ে যায়, প্রথম পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কন্ডেনসেশন, ঘনীভবন হয়। এই যে জলীয় বাষ্প আকাশে গিয়ে মেঘে পরিণত হয়। 3 নম্বর হচ্ছে প্রিসিপিটেশন, অর্থাৎ মেঘ থেকে আবার বৃষ্টি পড়ে। তাহলে একটা বিষয় খেয়াল করতে হবে, এই যে অরুতা আলাদা, একটা বিষয় খেয়াল করতে হবে। প্রথম হচ্ছে ইভাপোরেশন, সূর্যের তাপে সমুদ্র থেকে পানি জলীয় বাষ্প হয়ে উপরে উঠে। 2 নম্বর হচ্ছে কন্ডেনসেশন, ঘনীভবন হয়, মেঘ হয়। 3 নম্বর হচ্ছে প্রিসিপিটেশন, অর্থাৎ আবার বৃষ্টি হয়ে জমিনে পড়ে, আবার এই জমিন থেকে নদী নালা খাল বিল হাওর হয়ে আবার সমুদ্রে গিয়ে চলে যায় পারে। এটাকে বলা হয় ওয়াটার সাইকেল। এখন আসেন, বৃষ্টিতে আমরা দেখি যে পানিটা, বৃষ্টির পানি, 1 ফোঁটা পানির মধ্যে 84% পানি হচ্ছে সমুদ্রের। বৃষ্টির পানি 1 ফোঁটা পানির মধ্যে 84% কোথার পানি? সমুদ্রের পানি। এবং 16% হচ্ছে আমাদের এই খাল বিল, এই যে পুকুর, নদী নালা ইত্যাদি, এইখান থেকে বৃষ্টি বা মেঘ হয়ে যায়, মেঘ হয়, জলীয় বাষ্প হয়ে ওঠে। এখন আমার প্রশ্ন, সমুদ্রের পানি লবণাক্ত না মিষ্ট পানি? লবণাক্ত। সমুদ্রের পানি কি, যারা সমুদ্র সম্পর্কে মোটামুটি কক্সবাজার বা এই মোটামুটি ধারণা আছে আমাদের, সমুদ্রের পানি লবণাক্ত। এই পানি পান করা যায় না, এই পানি পান করা সম্ভব না। কিন্তু এই সমুদ্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন 84% পানি, বৃষ্টির পানি আকাশে উঠান। আবার এই লবণাত্মক পানিকে মিষ্ট পানি হিসেবে আবার আপনার কাছে, আমার কাছে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটা পানির মধ্যে 84% হচ্ছে লবণাত্মক সমুদ্রের পানি, সেই সমুদ্রের লবণাত্মক পানিটারে আল্লাহ তাআলা কি করলেন? মিষ্ট পানি বানাইয়া আপনার জন্য, আমার জন্য পৃথিবীতে প্রেরণ করেন। আল্লাহ বলেন, বান্দারে লাউ নাশাউ জাআলনাহু উজাজ, বান্দা যদি আমি বৃষ্টির পানিকে লবণাত্মক বানাইয়া দিতাম রে বান্দা, যদি আমি বৃষ্টির পানিকে লবণাত্মক বানাইয়া দিতাম, আল্লাহ তাআলা বলেন, ফালাউলা তাশকুরুন, তারপরেও কি বান্দা তোমরা কৃতজ্ঞতা আদায় করবা না, আমার শুকর আদায় করবা না? আমার হাজিরিন, যদি শুধুমাত্র একটা বিষয়, বৃষ্টির পানি যদি লবণাত্মক হয়ে যেত, তাহলে এই পৃথিবীতে আমাদের বসবাস, জীব বৈচিত্র্য পরিবর্তন হয়ে যেত, আমরা বসবাস করা আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যেত। বৃষ্টির পানি যদি লবণাত্মক হতো, তাহলে সর্বপ্রথম কৃষি জমির প্রতি
ক্ষেত যেগুলো আছে এই ক্ষেতের মধ্যে, কৃষি ক্ষেতের মধ্যে প্রভাব পড়ত, লবণাক্ত পানির কারণে মাটির উর্বরতা নষ্ট হয়ে যেত, ধান গম সবজি আলু টমেটো ইত্যাদি কিছুই হইতো না। যদি লবণাক্ত পানি বৃষ্টি থাকতো তাহলে এগুলো হইতো না, ধান হইতো, টমেটো, এরপরে এই যে হতো সিজনের যে ফল সবজিগুলো কিচ্ছু জন্মাইতো না। 3 নম্বর হলো কৃষি জমিগুলো অনুর্বর হয়ে যেত, খাদ্য সংকট দেখা দিত। শুধুমাত্র একটা জিনিস আল্লাহ বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজা, বান্দারে আমি যদি বৃষ্টির পানিটারে লবণাত্মক বানাইয়া দিতাম, তারপরে দেখেন পানি সংকট দেখা দিত। বৃষ্টির পানি যখন লবণাত্মক হয়ে যেত, মানুষ আর পশুগুলো পানি পান করার মতো কোনো পানি পাওয়া যেত না। সমুদ্রের এই বিশাল পানি, কিন্তু পান করার মতো কোনো পানি নাই। লবণাক্ততার কারণে, লবণের পরিমাণ থাকার কারণে পানি পান করা যায় না। এই যে মিষ্ট পানিগুলো আমরা পান করার মতো সম্ভব হতো না, পান করার মতো কোনো বৃষ্টির পানি পাওয়া যেত না। মানুষগুলো আর পশুগুলো, জীব জন্তু সহ, এই গাছগুলো সহ সব কিছু মারা যেত। এখন দেখেন একটা বিষয়, যে আমরা যে এই যে পানিটা মনে করেন আমাদের পুকুরের পানি, এই পুকুরের পানিটাও মূলত বৃষ্টির পানি, সমুদ্রের পানি। পুকুরের পানিটাও কিসের পানি? সমুদ্রের পানি। কিভাবে সমুদ্রের পানি? বিষয়টা দেখেন। প্রথম হচ্ছে বৃষ্টি, রেইন, তারপরে হচ্ছে ইনফিল্ট্রেশন, অর্থাৎ বৃষ্টির পরে আমরা তো জানলাম 84% পানি কোথায় থেকে ওঠে? বলতে হবে কোথায় থেকে? সমুদ্র থেকে। আবার দেখেন এই যে বৃষ্টি হওয়ার পরে ইনফিল্ট্রেশন, অর্থাৎ কিছু পানি জমিনে বক্ষণ করে, জমিনে চুষে নেই, নাকি না? তারপরে যে বিষয় হচ্ছে পারকালেশন, যেটা হচ্ছে জমিনে চুষে নেওয়ার পরে 3 নম্বর যে স্তর, এই পানিটা আবার আরেকটা স্তরের মধ্যে গিয়া সবচেয়ে নিচে একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, যেটাকে বলা হয় ওয়াটার লেভেল, যেটাকে বলি আমরা পানির স্তর, এই পানির স্তরে গিয়া এই পানিটাকে পৌঁছায়। তাহলে বৃষ্টির পানি অতঃপর ইনফিল্ট্রেশন, জমিনে বক্ষণ করে, এরপরে হচ্ছে পারকালেশন, জমিনে বক্ষণ করার পরে এরপরে যে আরেকটা স্তর, সর্বশেষ যে স্তর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, পানির স্তর যেটাকে বলি, ওয়াটার লেভেল যেটাকে বলা হয়। এই পানিটা মূলত বৃষ্টির পানি। এই পানিটা মূলত কিসের পানি? বৃষ্টির পানি। এখন দেখেন বৃষ্টির পানি লবণাক্তক, বৃষ্টির পানি মনে করবেন লবণাক্তক পানি। এই লবণাক্তক পানি জমিনে চুষার পরে সর্বশেষ গ্রাউন্ড ওয়াটার লেভেলে গিয়ে পুষলো। আবার এই গ্রাউন্ড ওয়াটার থেকে টিপমল দিয়া, নলকূপ দিয়ে আমরা আবার এই পানিটা উপরে তুলিয়ে আনলাম, উপরে আনলাম। এই পানিটা কি বৃষ্টি পানি থাকবো না লবণাক্তক পানি থাকবো? যদি বৃষ্টির পানি লবণাক্তক হইতো, তাহলে টিপমলের পানি যেটা, এটা হলো লবণাক্তক হয়ে যেত, এটাও কি হয়ে যেত? লবণাক্তক হয়ে যেত। এই লবণাক্তক পানি পান করা সম্ভব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোর জন্য অনুগ্রহ করিয়া আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, বান্দা কখনো কি চিন্তা করে দেখেছো যে পানি তোমরা পান করো, এই পানি নিয়ে কখনো কি চিন্তা করে দেখেছো? যদি চিন্তা করে দেখো, আনজালতুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি মেঘ তাকিয়া তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি না, তোমরা বর্ষণ করো। আমি যদি চাইতাম, লাউ নাশাউ জাআলনাহু উজাজ, আমি চাইলে বৃষ্টির পানিটারে লবণাত্মক বানাইয়া দিতে পারতাম। যদি আল্লাহ তাআলা লবণাত্মক বানাইয়া দিতেন বৃষ্টির পানি, যে গাছগুলো দেখছেন একটা গাছ পৃথিবীতে জন্মিত না, সমস্ত গাছগুলো শেষ হয়ে যেত, অক্সিজেনের অভাব দেখা দিত। আপনি যে সবুজ ভূখণ্ড দেখছেন, এই সবুজ ভূখণ্ড থাকতো না। বৃষ্টির পানি যদি লবণাত্মক হয়ে যেত, আমার হাজরিন, এই জীববৈচিত্র্যগুলো পরিবর্তন হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ফালাউলা তাশকুরুন, এরপরও কি তোমরা কৃতজ্ঞ হবে না? এরপরও কি তোমরা আমার শুকর গুজার হবে না? আল্লাহু আকবার। আল্লাহর অনুগ্রহ কতটুকু, সুবহানাল্লাহ। আমার হাজরিন, আমরা এই বিষয় নিয়ে চিন্তা করি না। মূল বিষয় হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি না। কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা চিন্তা করো, তোমরা চিন্তা করো। আমার হাজরিন, এরপরে যে বিষয়টা হচ্ছে, আমরা বলছিলাম 1 নম্বর প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সম্পর্কে মক্কার মুশরিকদেরকে আল্লাহর প্রশ্ন, শিরোনাম বুঝতে হবে। আল্লাহ সম্পর্কে
মক্কার মুশরিকদেরকে আল্লাহর প্রশ্ন এবং মুশরিকদের আনসার, মুশরিকরা জবাব দিচ্ছে। 5 নম্বর প্রশ্ন আল্লাহ বলেন, قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে 8টা প্রশ্ন করলেন। 5 নম্বর প্রশ্ন করলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ওগো নবী, আপনি যদি তাদেরকে প্রশ্ন করুন, মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করুন, আসমান এবং জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দান করে। 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হলো, আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। তোমাদেরকে কে শোনার শক্তি দিয়েছে, শ্রবণ করার মতো শক্তি কে দান করেছে, আর দেখার মতো যে শক্তিটা কে দান করেছে। 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হলো, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। তিনি কে? তিনি জীবন থেকে মৃত্যুরে বের করে আনেন, আবার মৃত থেকে জীবিতরে বের করে আনেন। এই বিষয়টা যদি দেখেন, ডিম, এই যে মুরুগ জীবিত না? ডিম কি জীবিত না মৃত? মৃতের মতো। ডিমটা আমরা করি না, বাজিয়া খাই, তখন কি তা মুরগির বাচ্চা খাওয়া যায় না? কিন্তু এই মৃত ডিমের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাটা ঢুকিয়ে দেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কে তিনি যিনি জীবন থেকে মৃত্যুরে বের করে আনেন, আবার মৃত থেকে জীবন বের করে আনেন। অতঃপর আল্লাহ বলেন, ওমাইয়ুদাব্বিরুল আম। সব কিছুর উপর কার ক্ষমতা, কার কর্তৃত্ব চলছে সব কিছুর উপর। অতঃপর বলেন, নবী শোনান, মক্কার মুশরিকগুলো জবাব দিবে, ফাসায়াকুলুনাল্লাহ। তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আমার হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, আফরাইতুম মা তাহরুসুন। বান্দারে, তোমরা যে ফসল ফলাও, এই ফসল নিয়ে কি কখনো চিন্তা করে দেখেছ? তোমরা যে ধান, গম, পাট, জব ইত্যাদি ফসল উৎপন্ন করো, এই ফসলগুলো নিয়ে কি কখনো চিন্তা করে দেখেছ? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। এই ফসলগুলো তোমরা উৎপন্ন করো না, আমি আল্লাহ উৎপন্ন করি। লাউ নাশাউ জাআলনাহু হুতামা। আমি যদি চাইতাম এই ফসলগুলোরে, ধানগুলোরে আর গমগুলোরে ভুসি বানাইয়া দিতে পারতাম। আমি যদি চাইতাম এই ধানগুলো আর জবগুলোরে ভুসিতে পরিণত করে দিতে পারতাম। আল্লাহ বলেন, বান্দাগুলো, তোমরা যে ধানগুলো নিয়া, তোমাদের ফসলগুলো নিয়া চিন্তা করেছো, এই ফসলগুলো তোমরা উৎপন্ন করো না, আমরা উৎপন্ন করি। আমার ভাই, কিন্তু দেখা যায় আমাদের অবস্থা হচ্ছে আর যেন আমরা নিজেরাই ফসল উৎপন্ন করি। এই যে মসজিদের পূর্বে, দক্ষিণে দেখা যায় একটা জমিন, আপনি দেখেন মসজিদের উত্তরে জমিন, পশ্চিমে জমিন, পূবে জমিন। এই জমিনগুলো যারা ক্ষেত করে, যারা চাষি, আজান হওয়ার পরে এরা মসজিদে আসে, এরা কিন্তু মুসলমান। আমার ভাই, আমার কার্য আর আমার কর্মের দেখা যায় এই জমিনের মধ্যে ফসল উৎপন্ন আমি করি। আমি যেন ফসল উৎপন্ন করি, আল্লাহকে ভুলে যাই। আজান যখন হয় আমরা আসি না, কিন্তু আল্লাহ বলেন, লাউ নাশাউ জাআলনাহু হুতামা। বান্দারে, আমি চাইলে হুতাম বানাইয়া দিতাম, বশির পরিণত করে দিতে পারতাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর প্রশ্ন করলেন মক্কার মুশরিকগুলোরে, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ। 9 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা নবীকে বললেন, নবীজি বলেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। তাদেরকে লক্ষ্য করিয়া বলো, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার অধীনে, কার কর্তৃত্বে, কার ক্ষমতার অধীনে রয়েছে? সায়াকুলুনা লিল্লাহ। মক্কার মুশরিকগুলো তখন জবাব দিবে, যার অধীনে, যার ক্ষমতার অধীনে রয়েছে তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আমার হাজরিন, 10 নম্বর প্রশ্ন,
কুল মান রাব্বুস সামাওয়াত। 10 নম্বর প্রশ্ন আল্লাহ বললেন, অবনবীজি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করো, এই সপ্তম আসমান কে সৃষ্টি করেছেন? 7 আসমান গুলোকে সৃষ্টি করেছে। জবাব আসবে সায়াকুলুনা লিল্লাহ, তিনি হলেন আল্লাহ। 11 নম্বর প্রশ্ন আর 12 নম্বর প্রশ্ন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 11 এবং 12 নম্বর প্রশ্ন করছেন, কার কর্তৃত্ব চলে প্রত্যেকটা জিনিস? আপনার চোখ কার ইশারায়, কার কর্তৃত্বে চোখটা বন্ধ হয়ে আবার খুলে? আল্লাহর ইশারায়। আপনার প্রতিটা জিনিস, পৃথিবীর প্রতিটা জিনিসের উপর ক্ষমতাবান হলেন একমাত্র আল্লাহ। অতঃপর আল্লাহ বলেন, কে যিনি আশ্রয় দেন তার মোকাবেলায় আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। সায়াকুলুনা লিল্লাহ। তখন বান্দাগুলো, মক্কার মুশরিকগুলো জবাব দেয়, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আমরা এই আলোচনা থেকে, এই পর্যন্ত আলোচনা থেকে যে বিষয়গুলো জানলাম, মক্কার মুশরিকরা যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, কে তোমাদেরকে সৃষ্টি করেছে? তখন তারা জবাব দিয়েছে, কে? আল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ। যিনি এই পৃথিবী এবং আসমান সমূহ সৃষ্টি করেছেন তিনি কে? যিনি কুটিবিহীন বিশাল ইমান বিগৈরি আমাত, কুটিবিহীন বিশাল আসমানকে স্থাপন করেছেন তিনি হলেন কে? যিনি চন্দ্র এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন তিনি হলেন কে? যিনি সমুদ্র থেকে লবণাত্মক পানি খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন লবণাত্মক পানিকে মিষ্ট পানিতে পরিণত করে আপনার জন্য বৃষ্টি নাজিল করেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। যিনি এই বৃষ্টির মাধ্যমে মৃতভূমিকে আবার সঞ্জীবিত করে দেন তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। যিনি আকাশ এবং জমিন থেকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। যিনি আমাদের দেখার এবং শোনার শক্তি দান করেছেন তিনি কে? আল্লাহ। যিনি প্রাণহীন থেকে প্রাণকে বের করে এনেছেন, আবার প্রাণ থেকে প্রাণহীনকে বের করে নেন তিনি হলেন কে? এই বিশ্বজাহানের ব্যবস্থাপনা পরিচালনা যিনি করেন তিনি কে? আল্লাহ। পৃথিবীর মধ্যে যা কিছু বাস করেন, যা কিছু আছে সব কিছু কার অধীনে? আল্লাহর আরশের অধিপতি কে? যিনি সব কিছুর আশ্রয় দান করেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আলোচনা করলাম আল্লাহর প্রশ্ন, মুশরিকদের উত্তর, মক্কার মুশরিকদের উত্তর। আমরা আগামীতে আলোচনা করবো, আগামী শুক্রবারে আল্লাহর প্রশ্ন এবং আল্লাহর উত্তর। এবং আল্লাহ আরো কিছু বিষয় বলছেন যে আল্লাহ ছাড়া কে এইসব কিছু সৃষ্টি করতে পারে। এভাবে আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়া আমাদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমার হাজিরিন, আমরা যা কিছু আলোচনা করলাম সর্বপ্রথম আমি সহ আমরা সবাই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وسلام على المرسلين والحمد لله رب العالمين.